আমার নষ্ট মনে নষ্ট চোখে দেখি তোমাকে, মন আমার চাই শুধু টাকা কামাইতে। আপনি বাটপার আমি শিষ্য, বুদ্ধি আমার কম, আপনি বাটপারি শিখাইলে আমি শিখিতে সক্ষম। কিরে বেটা তুই এটা কি কইলি? এই বাটপার মানে? আরে আমি কইছিলাম ডাক্তার হয়ে গেছে বাটপার, আমার কি দোষ? হয়েছে বুঝছি, তুই যে আমার নামে কতটা সুনাম কবি এটা আমার জানা আছে। তো রুগী ডাক দে। রুগী ডাক দিমু, ঠিক আছে, আমার একটা শর্ত আছে। এই শর্তটা যদি আপনি মানেন তাহলে আমি রুগী ডাক দিমু, নাহলে আমি ডাকতে যেতাম না। হেই বেড়া তোর আবার কি আর সত্য, রুগী ডাক দে। তো না মানে আমি কি কোনো বোকা চুতা মনে হয় আপনারে? আমার শর্ত হইলো আমি যদি এখানে আপনার সাথে কম্পাউন্ডারগিরি করি, আমার টাকা দিতে হবে 1000 হাজিরা, নাহলে আমি করতাম না। আমার সাফ কথা। কইলি সারাদিন প্যাকেজে কাজ করি টাকা বাস 500, আর সারা বেলা গান দাঁড়াই থেকে কে আছে 1000। হাজলাম করস নি, রুগী ডাক দে। ডাক্তার সাহেব, আপনার তো গোপন খবর সবই আমি জানি, রুগীরা তো জানে না। আপনার যে কানা রাতে যে চোখে কম দেখুন এটা কিন্তু আমি জানি। আপনার যে বর্ণ ডাক্তার এটাও কিন্তু আমি জানি, রুগী জানে না। এটা যদি আমি কই পাবলিক রে আপনার কাছে রুগী আবো না। আপনি যে 1000 টাকা দিন, আমি দাঁড়ামু, নাহলে আমি গেলাম না। আপনার লাগান ডাক্তার লগা আমার কাম করা লাগবো না, আমি যে খেতে কাম করি খেতে ভালো আছে। আরে বেটা খাড়া, এত তাড়াহুড়ো করিস কে? রুগী ডাক দে, দেখতেছি বিষয়টা। এই তো লাইনে আইছেন, টাকা কিন্তু 1000 দিতে হবো। আরে হ্যাঁ দিমুনি, রুগী ডাক দে। ঠিক আছে, আমি রুগী ডাকতে আছি, টাকা 1000 দিতে হবো। ঠিক আছে দিমুনি, রুগী ডাক। নেক্সট 312 নম্বর রুগী কামিং। স্যার আমি আসবো। এসে যখন পড়েছো, আসো না মনটা করে লেনদেন। এতদিন কোথায় ছিলে বন্ধু? স্যার আমি সানি লিওন না, আমি রুগী। আচ্ছা বুঝছি, আপনার কি সমস্যা একটু বলেন, আপনাকে কিভাবে আমরা সহযোগিতা করতে পারি আপনি একটু প্লিজ আমাদেরকে জানান। স্যার আমি তো আগের মতো টিপতে পারি না, আমার শরীর এমন এমন করে কাঁপে। টিপতে পারস না মানে? স্যার আমি তো মোবাইল টিপতে পারি না, আমার শরীর দুর্বল, খালি কাঁপে। এই কম্পিউটার, তুমি আর টেস্ট করানোর ব্যবস্থা করো, যাও। স্যার আমার নাম তো কম্পাউন্ডার না, আপনার কম্পাউন্ডার, আপনি এটাও বলতে পারেন না। স্যার আমার টেস্ট করতে করতে জীবনটা তেনা তেন হয়ে গেল গা, জীবনটা শেষ হয়ে গেল গা, দম বাইরে বাইরে অবস্থা। আর কি টেস্ট করবেন? আমার জীবন আছে কি আর হবই কি? টেস্ট করতে চাইছেন করেন। এই কম্পাউন্ডার, তোমার মুখে স্যাপ টেস্ট করো। স্যার জীবনে তো বহুত টেস্ট শুনলাম, স্যাপ টেস্ট শুনলাম না, এটা আবার কোন ধরনের টেস্ট? আচ্ছা আপনি যখন কইছেন এটাই টেস্ট, এই তোমার শব্দ। থু, কি গন্ধ! তোরে দিছি পাত্রের মধ্যে ছাপ দেওয়া লাগে, তুই মুখ ছাপ দিলি কি লাগে? আর আপনি যেভাবে আকইরা রইছেন, আমি মনে করছি ওইটাই পাত্র, তার জন্য আমি ওই মুখেই থ্যাপ মাইরা দিছি। রাগ করেন না, কি আর করার, মুখে মাইরা ফেলাইছি, বলতো হয়ে আই গেছে, কিছু করার নাই। নেক্সট টাইম আর মুখে দিব না, অন্য জায়গায় দিব। স্যার আমি আপনার চাকরি করতাম না, আমি কইছি পাত্রের মধ্যে ছাপ দেওয়া লাগে, হ্যাঁ আমার মুখ মধ্যে ছাপ দিছে, ছাপের কি গন্ধ, আমি চাকরি করতাম না, গেলাম আমি। এই বেটা রাগ করিস না, আয়। আচ্ছা যা, স্যাপটা টেস্ট করে নিয়ে আয়। কেতাছি বেশি দিবেন কিন্তু। আচ্ছা যা। স্যার কখন গেছে সেফ টেস্ট করার লিগে? এখনো তো আহে না, 1 ঘন্টা হয়ে গেল, আর কতক্ষণ অপেক্ষা করবো? অপেক্ষা তো করতে করতে আমার বইয়া থাকতে থাকতে আমার মান যাই গেল গা, এখন আমি কি করবো? এই কম্পিউটারে দাঁড়াই আর শান্তি পাইলাম না, রুগী করে বয় রাখতে রাখতে জীবনটাই শেষ বেড়াবো। স্যার টেস্ট করলাম, ওর তো জটিল ও কঠিন রোগের চিকিৎসা করতে হইব স্যার। ওর কি কি সমস্যা আমরা জানেন? আলসার, ডায়রিয়া, কসমেটিক, নাইজেরিয়া, ঠিক আছে, আরো মনে করেন যে পেটের ব্যথা, দাঁতের ব্যথা, যৌন সমস্যা, কত ধরনের সমস্যা শরীরে যে জড়াই আছে স্যার। আমরা কোনটা চিকিৎসা করবেন আমি হেরেই তো বুঝতেছি না। আপনি দেখেন কি করবেন করেন। এটা ডাক্তার তুই না আমি, তুই সব রোগ ধুয়ে লাইলি, তা আমি কি ধরমু? আমি কি লাগে বইরিছে না? স্যার আমি সব রোগে মইরা যাই গে, সমস্যা নাই, কিন্তু আমার যৌন সমস্যার সমাধান আগে করেন, কারণ আমার ঘরে নতুন বউ, যদি যৌন সমস্যা হারাই তাহলে আমার বউ তো হারাই যাবো, আগে সমাধান করেন। আরে বেটা তুই মরে গেলে তোর যৌবন দিয়ে কি করবি? স্যার সবই তো বুঝলাম, আপনি যে বললেন স্যাপ টেস্ট করবা, স্যাপ টেস্ট করে আনলাম, যৌন সমস্যা বললো, যৌন লোকে স্যাপের সম্পর্কটা কি এটা আমার একটু কনসে দিই। আরে বেটা খারা, ইয়াং জেনারেশন না, স্যাপের সাথে যৌন সমস্যা কি সমস্যা কি করে বুঝছ না? ও এবার বুঝছি, আপনার নাম কেল্লিকা সিদুলাল গং ডাক্তার রাখছে, এবার বুঝছি না আমি, বুঝছি। আচ্ছা চিকিৎসা করুন, আমারও কিন্তু লাগবে। এই বেটা কলমটা দে। না স্যার, এটা তো খুলে দিবি। ওহো সরি। আজকের থেকে 19-20 ভিডিও, রঙিন ভিডিও
বেশি করে দেখবা। মোবাইল আছে না বাসায়, বেশি করে দেখবা, বুঝছো কি? আর এই ওষুধগুলো দিছি, এগুলো ঠিক মতো খাইও। স্যার আপনি যে ওষুধটি লিখে দিলেন এটা কি খাওয়ার আগে খামু না খাওয়ার পরে খামু? আরে কি রুগী লইছেন এটা? আজব রুগী লইছেন। কোন একটা হুনার একটা কোন ভিডিও দেখবার হ্যাঁ খাওয়ার খাওয়ার কথা ওরেন ভাই জানছেন না আন্নে যেটা দিছে এটি নিয়মিত ভিডিও দেখবেন রাত করে একা একা ভোরে বাবার ভাড়াই দিবেন আর এই ভিডিও গুলা দেখবেন, ঠিক আছে? তাহলে আপনার অসুখ ভালো হবো, যান। আপরে ডাক্তার সে দেয় কম্পাউন্ডারে পাওয়ার বেশি। যাই সমস্যা নাই, যাই গাছকে পরে আবার যখন আসমু কম্পাউন্ডারের কাছে আসমু। खत्म बाय बाय टाटा गुड बाय।